আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত পূর্বরঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিলের অত্র অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রিয় বান্দা, দাড়ি পাকা মুরব্বী সাহাবেরা, নওজোয়ান যুবকেরা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহনশাহ ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলায়ে নবীজির এই বাগানে অসংখ্য অগণিত মানুষের মধ্য থাকি বাছাই করিয়া আমরারে আশার বসার তৌফিক দান করছেন। ওই মহান মালিক মওলার দরবারও আমরা উচ্চ আওয়াজে একবার ফরতাম ফারমুনি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কইবা আলহামদুলিল্লাহ। হাজিরিন, লাখ কোটি দুরুদ ও সালাত ও সালাম ওই নবী পাকের দরবারে যেই নবীজির ওসিলায় तमाम मखलूक আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। ওই নবীর উম্মত হওয়ার জন্য আগের পয়গম্বর, আগের নবীরা আল্লাহর দরবারে উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেই আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন। আমরা আরেকবার জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আবহাওয়ার কারণে অনেক সময় বিঘ্ন ঘটছে দিনের বেলা, তারপরেও আপনাদের এলাকার মানুষ অনেক দীর্ঘক্ষণ থেকে আলিম উলামাদের বয়ান নসিহত শুনছেন। জানি আপনারা ক্লান্ত, জানি আপনারা অনেক পেরেশান, কষ্টের মধ্যে। আমরা হয়তো উপরে মঞ্চের মধ্যে আছি, চেয়ারে বসা, আপনারা লাগিয়া উচিত আসলো ওলাখান ব্যবস্থা করার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনে যারা যেভাবে রাখছেন ওভাবেই আমাদের শুকরিয়া আদায় করার দরকার। হাজিরিন, আমরা এখানে কম মানুষ না বেশি মানুষ আছে? হোক চাই বেশি মানুষ, হোক আলহামদুলিল্লাহ। একটু জোরে হোক আলহামদুলিল্লাহ। আপনারা জোরে কইবা, বাইরতনে মানুষে কইবা না মানুষ আসইন, আর না হইলে কইতে পারেন বাড়িতনে মা বোন তো। আর বাড়ির যারা মনোহরকা ভিতর বলিত গেছেন গিয়া এইনার বারোই রানা এইনো কইবা বলেন না রে হুজুরের লগে মানুষ আসইন। হোক আর নারে তাকবীর, নারে রিসালাত, পূর্বরেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা। আল্লাহ, এই ঠান্ডার রাত্রিতে তোমার অসংখ্য অগণিত গোলাম বান্দারা এই মাহফিলের সামিয়ানায় বসে আছেন গো আল্লাহ। ওই সমস্ত নেক আমল রে উসিলা দিয়া খাইল ময়দানে মাহশরের দিন ওই সমস্ত বান্দাদেরকে, পর্দানিশী আমার মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সকলে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, সম্মানিত সামিঈন আযম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল বাকারার প্রথম দিকের একটা আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি, অল্প সময়ের ভিতরে আমার আলোচনাগুলা শেষ করব। যত সময় আসি আধা ঘন্টা 40 মিনিটের মতো, আপনারা সবাই শেষ পর্যন্ত তাহবানি যাব হল হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, 4টা জিনিস আপনার যুবকের মতো কবরে গিয়া পৌঁছিব। এর মধ্যে একটা হচ্ছে সাদকা, একটা হচ্ছে রমজান মাসের রোজা। হাজিরিনে কেরাম, ওই সাদকা কম বয়সী ছেলেদের মতো যুবক সুঠাম দেহের অধিকারী আল্লাহ এই সাদকারে বানাইয়া রাখবা, কবরের পাশে আপনার শিয়রে গিয়া দাঁড়াইবে। হোক সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতারা আসবেন, ওরা জিজ্ঞাসা করবা, হইবা এই যুবক তুমি এই কবরস্থানে অবস্থান এখানে তোমার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দিরা খালিস ভাবে যা দান করে ওই দানটা একজন যুবকের আকারে কবরস্থানে উপস্থিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুনকার নাকির 2 ফেরেশতার সওয়ালের জবাব দিব। ও মুনকার নাকির ফেরেশতারা, আমাদের পরিচয় হচ্ছে আমি ওই বান্দার নেক হাতের নেক সাদকা। হোক সুবহানাল্লাহ।
জোরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন, মুনকার নাকির ফেরেশতারা বলবা তোমার পরিচয়, তুমি কতক্ষণ আমাদের সাথে থাকবাই, কতক্ষণ এই কবরস্থানে অবস্থান করবাই, কতক্ষণ এই মুর্দার পাশে তুমি থাকবাই। বলে হাজিরিন, ওই যে দান সদকা যে যুবকের আকৃতি দিয়া আল্লাহ তারে কবরের মধ্যে রাখবা, ওই আকৃতি ওই যুবকে হইব যে হাজিরিন আমি মুনকার নাকির ফেরেশতারা আমি সদকা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে আমি বান্দার পাশে আছি, এমনকি একবারে বেহেশত পর্যন্ত বান্দার হাতে ধরিয়া পৌঁছাইয়া দেওয়া না পর্যন্ত আমি সাদকা বান্দার পাশ থেকে সরতাম না। সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, আল্লাহ যারা দান খয়রাত করেন এরার আত্রে আরো উপরে রাখো, হোক আমিন। আল্লাহ আমরা যারা অভাবী আছি আমরা আপনার রাস্তায় দান করার তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাজের কথা এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইন। আপনারা কইতে হইব আমার সাথে একটু মারতে হইব, হোকা কয়টা কাজের কথা কইছেন, হোকা কয়টা কাজের কথা? দুইটা কাজের কথা। এক নম্বর হইল গিয়া ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষের আরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। এক নম্বর কাজ হলো তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আর দুই নম্বর কাজ হলো গিয়া তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাও। আর সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফরমাইন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। ও দুনিয়ার মানুষের আরে অথচ এই দুইটা কাজ বড়ই কঠিন এবং অনেক বড় দুইটা কাজ। একটা হলো নামাজ আর আরেকটার নাম হচ্ছে সবর। কিন্তু এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও দুনিয়ার মানুষের আরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিলের মধ্যে রাখে, স্মরণের মধ্যে রাখে, যারা কবরের ভয় অন্তরের মধ্যে রাখে, মারা যাবার ভয় অন্তরের মধ্যে রাখে, হাসরের ময়দানে মহান যেই দিন আসবে বিচার দিনের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়াতে হবে, যারা বিশ্বাস রাখে ওই ধরনের মানুষের লাগিয়া ওই দুইটা কাজ বড় নাই, ওই দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি ওগুলোর কাছে ছোট হোক। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এই আয়াতটার শানে নুজুল যদি আমি আপনারা সামনে বর্ণনা করি, কিভাবে এই আয়াতটা সংগঠিত, কিভাবে আয়াতটা অবতীর্ণ হলো, কোন ঘটনার প্রেক্ষিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী নূর নবী জামার রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা শরীফে যখন হিজরত করিয়া গেলা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নতুন মুসলমান হল, নতুন মুমিন মুসলমান হল নবীর দলভুক্ত হইতে লাগলো। নবীজির দিন ইসলামের ছায়ায় নতুন মানুষ হলোর আগমন হইতে লাগলো। কাছের মানুষ নবীজির কাছে আইন, দূরের মানুষ নবীজির কাছে আইন, আরেকটু দূরের মানুষ নবীজির কাছে আইন। প্রত্যেকে ওয়া নবীজির কাছে বায়াত গ্রহণ করেন। আর হাজিরিন, মক্কা নগরে নবীজির জীবন যায় বড় কষ্টের মধ্যে, মক্কা নগরের মধ্যে নবীজির জীবন যায় বড় সহায় হালতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় হুকুম হইল নবীজি হিজরত করার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পাইয়া নবীজি যেই সময় মদিনায় তশরিফ নিলা মদিনার মানুষেরা নবীজিরে বড় মায়া করলো, মদিনার মানুষে নবীজিরে বড় ইজ্জত দিল, নবীজির শান বর্ণনা করলো। এমনকি মহিলা পুরুষেরা মিলিয়া বৃদ্ধ বৃদ্ধারা মিলিয়া ছোট্ট ছোট্ট নাবালক শিশুরা মিলিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে মদিনার মানুষে বরণ করিয়া নিলা। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমরাও আজকে শের পড়ি, এই শের শুধু আজকের জমিনে বানাইল নাই, আজকের দিনের বানাইল কবিতা নাই। এই কবিতাগুলা আল্লাহর নবীর জবানায় মদিনার বালক বালিকারা বৃদ্ধ বৃদ্ধারা যুবক যুবতীরা নবীর শানে পড়িয়া শুনাইছ। সবাই আমরা পড়ি তালাল বাদরু আলাইনা মিন সানি ফলকা সবাই ফলকা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে হোকা সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, নবীজির দিন বড় দুর্দশায় যায় মক্কার জমিনে, আবার নবীজির দিন বড় পালা যায় মদিনার জীবনে। মদিনা শরীফ নবীজি আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে নতুন নতুন মানুষ সকল আসতে শুরু করেন। নতুন নতুন মানুষেরা নবীজির কাছে বায়াত গ্রহণ করতে আইসেন। মানুষ মুসলমান আস্তে আস্তে বাড়তে লাগছেন, সংখ্যা লঘিষ্ঠতা কিয়া সংখ্যা গরিষ্ঠ হতে শুরু করছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে মজলিসে বসা। মদিনা শরীফ থেকে অনেক দূরের একটা জায়গার নাম হইল তানঈম। জায়গার নাম হইল তানঈম। বিভিন্ন জায়গার নাম আছে না নিসাবকল, বিভিন্ন জায়গার নাম আছে। সিলেটের মধ্যে অনেক জায়গা আছে, অনেক নাম আছে। তাই মদিনা শহরের মধ্যে অনেক জায়গা আছে, অনেক জায়গার অনেক নাম আছে। তো তানঈম এলাকার মধ্যে তাকিয়া আল্লাহর নবীর কাছে আইয়া ফরমাইন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইছেন মানুষ আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে কারি সাহাবা আছেন, আপনার কাছে আপনার হাফিজ সাহাবা একরামেরা আছেন, আপনার কাছে আপনার ভালো ভালো মেধাবী সাহাবা একরাম আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তানঈমের এলাকা তো আইছি, আমরার এলাকায় নয়া নয়া মুসলমান হইছেন, এরা কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকজন কারি সাবক লরে দিবা, যারা আমরার এলাকায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম নতুন মুসলমান লরে শিখাইবা। খুকা সুবহানাল্লাহ। এই কথাগুলা শুনতে ভালো লাগে না সাবকল? ভালো লাগে। কিন্তু হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীম সূরাতুল বাকারার প্রথম অংশের প্রথম দিকে প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনে মুনাফিকদের ব্যাপারে কইছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, ও নবীজি আমার, আপনার কাছে গুরু মানুষ কইব, মাইয়া কুলু, তারা কইব, তারা বলবে, আমান্না, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি, ও বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতে বিশ্বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া মা হুম বিমুমিনিন, ও
নবী আমার, কিন্তু এরার ব্যাপারে আপনি সতর্কতা হবা। আয়া কইব ইয়া রাসূলুল্লাহ, কইব আপনারে আমরা মানি, কইব আপনারে সম্মান করি, কইব তারা ইয়া আমরা আখিরাত মানি। আল্লাহ রাব্বুল আলামিনে মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবীরে সতর্ক করিয়া দেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরার অন্তরের মধ্যে ঈমান নাই, মুখে নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে ঈমান নাই, মুখে কই আমরা আখিরাত বিশ্বাস করি, অন্তরের মধ্যে ঈমান নাই। তারা মুখে মুখে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমরা মানি। এরা তো নেইমর এলাকা তো না আইসে নবীজিরে দুঃখা দিলাইতো, হুকুম নাউযুবিল্লাহ। দুঃখা দেওয়া মানুষ আসেন নিসা বকল হোক মাতক একটু, আপনারা মাতিলে একটু গুমর বান যাইতে পারে না, না কিতা চাবকল। অনেক সময় তো না আপনারা আলোচনা শুনরা, আমি না আলায়াক আপনারা সামনে সামান্য সময় অতিবাহিত করমু, আমার কথাগুলা ইনশাল্লাহ শেষ করিলিমু। তো নবীজিরে দুঃখা দেওয়া তাইছেন। এই এলাকার নাম হইল তো নাইমর এলাকা, তো নাইম এক জায়গার নাম মদিনার, সেই শহর তো নাই এখন ইয়া রাসূলুল্লাহ। আসলে ইয়া রাসূলুল্লাহ মুখে কইরা তারার অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, হুকুম নাউযুবিল্লাহ। হাজিরিন, সমাজের মধ্যে এমন মানুষ আছে আপনার বাড়ি আইব, আপনার খাইব, আপনার গণগান গাইব, আর বাড়িতে বাহির হওয়ার পরে আপনারে মারারও কল্পনা করতে পারেনি না পারে না। এলাকার অনেক মানুষ মাঝে মধ্যে সমাজও মিলেনি না, না মিলে। এগুলা ভালো না, এগুলা পারে না, এগুলা দোষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের তাকি তোমাদের আশপাশের মানুষ যদি নিরাপদ না থাকে তাইলে তোমরা ইমানদার হইতে পারো না। সুতরাং হাজিরিন কেরাম, আমরা মুখে যা বলবো আমরা আমলে তা করব। মুখে যা বলবো আমাদের অন্তর দিয়া আমরা আমরার আল্লাহরে বিশ্বাস করব, আমরা আমরার নবীরে বিশ্বাস করব। আল্লাহ আমরারে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান বানাই দাও, সকলে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তইলে নবীরে দুকা দেওয়ার লাগি আইছে, আয়া করিয়া রাসূলুল্লাহ কারি সাবলরে দিবা। নতুন এলাকাত গিয়া নতুন মুসলমান হলরে কুরআনুল কারীম শিক্ষা দিতাম। আর তারা কয়েকজন আইছেন নবীজির সামনে, আর কয়েকজন রে পাহাড়ের অদূরে রাখিয়া আইছে। নবী সাহাবা একরাম হলরে লইয়া যাইবা, আর প্রতিমধ্যে আতর্কিত হামলা করিয়া এরারে নিহত করতা, হোক নাউযুবিল্লাহ। হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি বাংলার জন্য যেমন রহমত, ইউরোপের জন্য নবী রহমত, ওই এশিয়া মহাদেশের জন্য নবী যেমন রহমত, আফ্রিকা মহাদেশের জন্য নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি সমস্ত আলমের প্রতিপালক, সমস্ত আলমের রব, সমস্ত আলমের প্রভু। আর আমার নবীর বেলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হোক সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনারে সমস্ত জাহানের লাগিয়া, সমস্ত জগতের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে রহমত স্বরূপ প্রদান করছে, হোক সুবহানাল্লাহ। তো নেইমর এলাকা তো নবীরে দুঃখা দেওয়ার লাগি আইছে। নবীজি ফরমাইন, ও আমার সাহাবা একরাম, নতুন এলাকাত খে যাইবাই, নতুন মুসলমান হলরে খে কুরআন শরীফ পড়াইবাই। একজন নাই, দুইজন নাই, নবীর সাহাবা 5 থেকে 7 জন সাহাবা দাঁড়াইছেন, হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের খাজে যাইতা এক এলাকা তো না আরো এলাকায়। আর মানুষ সকল আইছেন কিতা, মূলত তারার অন্তর কিতা চাব হল ভালোবাসা নিনা দুশ্মনী লইয়া আইস। আইয়া কর ইয়া রাসূলুল্লাহ, তইলে বোঝা গেল মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ করা হল আসইন না কিতা আসইন। যদি ইলা না থাকতো, নবীর সাথে দুশ্মনী না থাকতো, তইলে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িত মানুষ যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি তাওয়াফ করার লাগিয়া, হজ করার লাগিয়া, উমরা করার লাগিয়া, ওই মুনাফিক বেঈমান বেদিনের দল অনেক মানুষ আছে, মানুষরে বুঝাইলায় বলে তোমরা নবীজির রওজাত যাইও না, হুকুম নাউযুবিল্লাহ। তইলে তার মন খারাপ নিনা বালা চাব হল মন খারাপ। আল্লাহ
পূর্বরঙ্গে হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার মাঠে বসিয়া তোমার কাছে আরজ করি, আয় আল্লাহ আমরা রে পরিপূর্ণ মুমিন না বানাইয়া আল্লাহ আমরা খেউরে কবর নিও না হোক আমিন। হাজিরিন, দলের মানুষরা কি আইছে পাহাড়ের দূরে, যে আমরা কয়েকজনে গিয়া লইয়া ইমু সাহাবা একরাম হলরে, আর তোমরা হঠাৎ করে বাহির হইয়া সাহাবাদেরকে নির্যাতন করিয়া দুনিয়াতনে বিদায় করিলি ভাই হুক নাউজুবিল্লাহ। হাজিরিন, মানুষ হত্যা বড় জঘন্য জিনিস, মানুষরে মারা বড় জঘন্য জিনিস, আল্লাহর সাথে শিরিক করা আর মানুষরে হত্যা করা বড়ই পাপের জিনিস। আল্লাহ যদি ক্ষমা না করেন তইলে দুনিয়ার কোনো শক্তি নাই তোমার জাহান্নাম থেকে বাঁচাইতা। আয় আল্লাহ এই ধরনের অপরাধ তুমি আমরা রে আল্লাহ তুমি হেফাজত ফরমাও হোক আমিন। মানুষ মারণ মুনাফিকে, মানুষ মারণ বেদিন হলে, মানুষ মারণ কাফির জুলুমবাজ হলে আল্লাহ আমরা রে মাজলুম বানাইও না, আমরা রে জালিম বানাইও না হোক আমিন। হাজিরিন, সাহাবা একরাম রওনা দিছেন, আর সাথে নামদারি মুসলমান এরার অন্তরের মধ্যে বিষ লইয়া আইছে, নবীরে নির্যাতন করত, নবীর সাহাবা একরাম হলরে নির্যাতন করত। রাস্তা দিয়া রওনা দিছেন, তারার দলের মানুষ পাহাড়ের অদূরের মধ্যে রাখিয়া আইছে। হঠাৎ করে বাহির হইছে, বাহির হইয়া নবীর সাহাবা একরাম হলর উপরে আতর্কিত হামলা করে। হুকুম নাউজুবিল্লাহ। যদি আপনি বাজার থেকে রওনা দিলাম, বাড়িতে আইতাম, রাস্তার মধ্যে অন্ধকারের মধ্যে যদি কোনো দুশ্মন থাকে আপনি কইতা পারবানি যাব হল, কইতা পারতা নাই। যদি কোনো মানুষ হঠাৎ করে পিছন দিয়া তোমারে আঘাত করে আপনি আমি কইতাম পারতাম নাই। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের সাথে ফরমাইন, অনেক লম্বা হাদিস, যে একমাত্র শিরিক করা আর মানুষ বড়া যখন এক আলাদা হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইন যে শিরিক করা আল্লাহর সাথে শরিক করার মতো জঘন্যতম অপরাধ নাই এক। আর 2 নম্বরে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দারে যদি কোনো বান্দায় মারে হত্যা করে ওই পাপের মতো আর কোনো পাপ হইতে পারে না। হুকা নাউজুবিল্লাহ। তো তারা যে সময় পাহাড়ের পাদদেশে গেলা লইয়া ওই সময়ে সাহাবা একরামদের উপরে আতর্কিত হামলা শুরু। তাফসীরের কিতাবের মধ্যে আসে 5 জন অথবা 7 জন সাহাবা একরাম ছিলেন নবীর সাহাবা একরাম। ওরা রওনা দিছেন, বেশি সংখ্যক মুনাফিকের দল, বেশি সংখ্যক কাফেরের মানুষেরা। আল্লাহর নবীর সাহাবা একরাম হলেন 7 জন। এর মধ্যতনে তারা নির্যাতন করিয়া আতর্কিত হামলা করিয়া 7 জন তনে 5 জন সাহাবা একরাম রে দুনিয়াতনে বিদায় দিলাইছেন। হুকা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5 জন সাহাবা একরাম কিতা হইলা নিহত হয়ে গেলা, শহীদ হয়ে গেলা। হাজিরিন একরাম আর রইলা 2 জন। 2 জন রে তার এলাকার মধ্যে লইয়া গেছেন। আমি আমার আয়াতের শানে নুজুল হইয়ার বুঝবা যে আমরা ধৈর্য ধরলে কি হয় আর নামাজ পড়লে কি হয়, ও আমার আলোচনা শেষ। হাজিরিন, কয়জন সাহাবা একরাম রে লইয়া গেছেন? হোকা জুড়ে হইতে হইব কয়জন? 2 জন সাহাবা একরাম। এর মধ্যে একজনের নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমরা দেশের মধ্যে জেল হাজত আছে নি? সাবল আসেনি? আছে। জেলের মধ্যে ফাঁসি দেওয়া হয়নি? হোকা মাতৌকা ডরাইরানি খেউদ নিত না জেল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের শান গাইরাম, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের শান কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়াও আমরা চাই এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হক্কানি আলিম উলামা ওগুলোর সিলসিলা জারি থাকতো। জুরে হোক আল্লাহুম্মা আমিন। তো হাজিরিন, আমরা এলাকায় জেলখানা আছে, জেলখানার মধ্যে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দিতে হইলে আগে মানুষের জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার শেষ আশা যদি থাকে তাইলে শেষ আশাটা আমরা সামনে উপস্থাপন করো, আমরা চেষ্টা করবো তোমার শেষ চাহিদা পূরণ করার লাগিয়া। এলাকান হয়নি না হয় না জানেননি আপনারা? হয়। দেখা যায় যে মারে তারও দয়া আছে না কিতা শেষ আশা আপনার কাছ থেকে জানতো স্যার এ পুরা করতো। হাজিরিন, যত বড় বড়
কাফির বেঈমান বেদিন ওগুলোর আগমন এই জগতের মধ্যে হইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন ছিল। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জগতে কোনো জালিম ওগুলোর ঠাই হইছে নিসা বকল ঠাই নাই। এই জালিম ওগুলোর কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, তারার বংশ বুনিয়াদ নাই, তারার নামে কোনো মানুষে নাম রাখে না, তারার নামে কোনো মানুষে ডাকে না। খেনে বলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হত্যা করছে, যাহা মন চাইছে তাহা করছে। সুতরাং হাজিরিন, কোনো মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাইলে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমরারে যেন মানুষের কল্যাণে তুমি কাজে লাগাও। আল্লাহ মানুষের বিপক্ষে আমরারে নিও না, হোক আমিন। এক বেটা আসলো এক এলাকাত, বিচারার মেয়ের বিয়া লাগছে, ছেলের বিয়া লাগছে বালা এক জায়গা। বালা লাগা বলতে আমরা কিতা বুঝি? হোকা বালা লাগা বলতে কিতা বুঝি? লন্ডন বুঝি, মানে ইউরোপ আমেরিকার দেশের এক দামান না কই না। আপনার যদি এলাকার এক মানুষ উপরে উঠে, তাইলে আপনি আমার জ্বালার কোনো কিছু আছে নিসা বকল। এক বিছানায় বিয়ার মা তুনিয়া তার বাড়া করছিয়া গেছে কি বলে বহুত দূরই গিয়া, ও যে এলাকাতে মাত আইছে ও এলাকাত গিয়া বাঙ্গানি দিয়ে আইছে। হোক নাউজুবিল্লাহ, নিজের টেকা করছিয়া গিয়া মানুষের দুশ্মনে করে, এর চাইতে বড় সম্ভব তার হইতে পারে না। একজন মানুষে তার ছেলে মেয়ে লইয়া আটকিছে, আমরা তারে উদ্ধার করি, আমরা তারে যদি আরো ডুবাই, তাইলে আল্লাহর কাছে জবাবদিহি আসেনি না নাই? আছে, ইটা করবা না। সুতরাং হাজিরিন, ওই নবীর হতে করত, নবীর সাহাবা একরাম ওগুলোর হতে করতা মুনাফিক হলাইছে। দুইজন সাহাবা একরাম রে ওই এলাকার মধ্যে লইয়া গেছেন, গিয়া তারা কইছেন, সংক্ষেপে আমি কইলি আর হাজিরিন সময় সংক্ষেপ হয়ে যার আমি বুঝিয়া সিটি আইতে পারে আমার, তইলে সিটি যদি আয় তইলে এরপরও আমার কথাটা 2-4 মিনিটে ফুরাইলিমু ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাস্তনে নবীজিরে ধোঁকা দিয়া তারার এলাকার মধ্যে লইয়া গেছে। 5 জন সাহাবা একরাম রে দুনিয়া তনে বিদায় দিলাইছেন, আর 2 জন সাহাবা একরাম রে তারার এলাকার মধ্যে লইয়া গেছেন। এখন জেলের মধ্যে আসামির কোনো পাওয়ার আছে রে সাহেব? হোকা জোরে হোকা, আসামির কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। আজকে টাকা থাকলে জেলের ভিতরেও সম্মান মিলে, আজকে টাকা থাকলে বাহিরেও সম্মান মিলে। আমরা ইলাও তো পেপার পত্রিকায় দেখি, আসামি মানুষ জেলের ভিতরে প্রধান অতিথি হয়। জোরে হোক নাউজুবিল্লাহ। জেলের ভিতরে একজন আসামি কিভাবে প্রধান অতিথি হয়? তার টাকার কারণে হয়। সেই টাকার জবাব একদিন আল্লাহর কাছে আমরা দিতে হবে কি হবে না? সাবকল হবে। আজকে যারা জুলুম করো, আজকে যারা অন্যায় অবিচার করি, মানুষ হত্যা করো, মানুষের ঠকাও, মানুষের ধন সম্পদ হরণ করার চেষ্টা করো, মানুষের ক্ষমতারে চাপাইয়া ধরো, আপনারা একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব যদি মুমিন হও। হাজিরিন, ওই নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তনঈমের এলাকার মধ্যে গিয়া বন্দী হয়ে গেছেন। তারা শর্ত দিছে 2টা। শর্ত দিছে কয়টা? 2টা। বলে যদি বাস্তায় চাও তাইলে 2টা শর্ত মানবাই, আর যদি না বাস্তায় চাও, যদি মরতে চাও, তাইলে তুমি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছো, তোমার ঈমান নিয়ে তুমি তাকো, তোমারে ফাঁসিতে ঝুলানি হইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খুবাইবে ফরমান, ও মুনাফিকের দলের আরে, ও কাফির বেঈমান বেদিনের দলের আরে, আমি খুবাইবে যেই দিন নবীজির হাতে হাত ধরিয়া বায়াত গ্রহণ করছি, দিন ইসলাম গ্রহণ করছি, এরপরে তাকিয়া কোন কাফির বেঈমান বেদিন ওগুলোর সাথে আমি খুবাইবের কোন চলাফেরা হইছে না। আজকে তোমরার কাছে, তোমরার মধ্যে, তোমরার এলাকার জমিনে আমি বন্দী। আমি খুবাইবে একবার নয়, 2বার নয়, 1000 বার তোমরার ফাঁসির কাজটা আমি চড়তে চাই। কারণ যে খুবাইবে নবীরে ভালোবাসে, যে খুবাইবে আল্লাহরে ভালোবাসে, সেই খুবাইবের জাহান্নামের কোনো ভয়, জান্নাতের কোনো ভয়, কোনো সংশয় নাই। এই খুবাইবে নবীরে ভালোবাসে, এই খুবাইবে আল্লাহরে ভালোবাসে। তোমরা এইদিকে ফাঁসিতে ঝুলাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে 2টা পৃথিবীর সমান একটা জান্নাত আমারে দান করে দিবা। হাজির খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
তাআলা নূরে দুইটা শর্ত দেওয়া হইছে, বলে তুমি যদি আমরার কথা মানি লাও তাইলে তোমারে ছাড়ি দেওয়া হইব। একটা কথা হয় যে নবীর উপরে তুমি বিশ্বাস সরানি, নবীর উপরে তুমি ঈমান সরানি, হোক নাউজুবিল্লাহ। আর দুই নম্বরে তারা কয় যে নবীজির একটা আকৃতি বানাইয়া দিবা, নবীজির আকৃতি বানাইবা। মুনাফিক হলে কর, মুনাফিক হলে কয় নবীজির আকৃতি বানাইয়া দিমু, নবীজির আকৃতি বানাইমু, ওই আকৃতির উপরে তুমি কিতা করবায়, তুতু নিক্ষেপ করবায়, হোক নাউজুবিল্লাহ। হাজিরিন, এর লাগিয়া একজন ইমানদারে কোনো সময় জালিমের জুলুমরে ভয় করে না, একজন মুসলমানে কোনো সময় অন্যায়ের প্রশ্রয় দেয় না, একজন মুসলমানে কোনো সময় কোনো মানুষের খারাপ করে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও মুনাফিকের দলের আরে, আমার জীবনের শেষ চাওয়ার কিছু নাই, আমি 2-3 মিনিটে সংক্ষেপ করি, আর আমার জীবনের চাওয়া কিছু নাই। আমার চাওয়া তোমাদের কাছে হলো আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবায়, হোক সুবহানাল্লাহ। খুবাইবে কিতা চাইছেন আল্লাহর কাছে? শেষ চাওয়া কিতা চাইছেন? নামাজ। আর খুবাইবে হাজিরিন আল্লাহর কাছে মনে মনে ধৈর্য ধরছেন, ও আমার তিলাওয়াত কি তো আয়াত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও না বান্দার কাছে চাইতা? আল্লাহর কাছে চাইতা। সুখী হও, দুঃখী হও, ধনী হও, গরিব হও, প্রসাদের মালিক হও আর কুড়ে ঘরের মালিক হও, তোমার উচিত, আমার উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। খুবাইবে ফরমাইন, আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আর আমি প্রাণ ভরিয়া আমার আল্লাহর কাছে দোয়া করার সুযোগ দাও, হোক সুবহানাল্লাহ। ও কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, হোক সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কাছে সাহায্য চাও 2টা কাজের মাধ্যমে, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে নামাজ। তাইলে খুবাইবে ধৈর্য ধরছেন না? ধরছেন না? ধৈর্য ধরা লাগছে নি? সবর করছেন নি? সবর করছেন। হাজিরিন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, এমন কি নামাজ শর্ট করে নামাজ পড়ছেন, বাট্টি বাট্টি করে নামাজ পড়ছেন। যদি লম্বা করে নামাজ পড়েন, মুনাফিক হলে কইবা মনে হয় খুবাইবে আমরার ফাঁসির রশিরে মনে হয় ডরাইয়া নামাজ লম্বা করেন। হাজিরিন, মুমিন হলে ভয় করে না, মুমিন হলে কবর ডরায় না। কেনে? তাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, তাদের অন্তরে অলি আবদাল হলের ভালোবাসা আছে, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে। জোরে হোক সুবহানাল্লাহ। তুই হাজিরিন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, একবার নয়, 2 বার নয়, 1000 বার তোমাদের ফাঁসির মঞ্চে আমি যাইতাম চাই, আমি খুবাইবের কোনো ভয় নাই, আমি নবীর গোলাম, হোক সুবহান। তাইলে হাজিরিন, এক পর্যায়ে সময় সংক্ষেপ, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাঁসি দেওয়া হয়ে যায়। খুবাইবে আগে দোয়া করছিল, আল্লাহ আমি মারা যাওয়ার পরে তারার ওই আপনার জেল হাজতে মুনাফিকের কারাগারে আমি বন্দী, আল্লাহ মুনাফিক হলে তো আমারে হাত দিবা, আমি মারা যাওয়ার বাদে মুনাফিক হলে আমার হাতে ধরবা, ফায়া ধরবা, আল্লাহ মুনাফিক হলের হাত আমি খুবাইবের শরীরে লাগে না জানি, হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছেন। হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ফাঁসির মঞ্চে ঝুলেন, ওই সময় মাটির মধ্যে তারা রাখে, আর মুনাফিক হলে যে সময় দোরাবান্দার পরিকল্পনা করে দোরাবান্দা করিয়া তারা সাইড লাগাইতো, সেভ করতো, ওই সময় মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দাফন করে লিছেন, হুক সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন کرام, কোন মুনাফিকে খুবাইবর শরীরে হাত দিতে পারছেন না। কেনে? বলে মুত্তাকি মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, আর নবী রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসায় মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ একটা লাইনের পরিচয় দেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের পথ, সাহাবা একরামদের পথ, শুহাদা একরামদের পথ, আর সালিহিন ওলি আবদাল হলর পথ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও দুনিয়ার মানুষ,
এই চার গুরু মানুষের পথের চাইতে সুন্দর কোন রাস্তা নাই। হুকা সুবহানাল্লাহ ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এমন এক বন্ধুত্বর লাইন, এই চারটা লাইন, নবীদের লাইন, সাহাবাদের লাইন, শহীদদের লাইন আর ওলি আল্লাহর লাইন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরার মৃত্যুর আগ পর্যন্ত আমরার ঈমানের উপরে সাবিত থাকার তৌফিক দিও। সকলে হোক আল্লাহুম্মা।